গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো মঙ্গলবার আজকে দেখো, আর সকাল 7টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একদম সকাল সকাল উঠে রান্না বান্নাটা আগে সেরে নেব, তারপরেই সমস্ত ঘরের কাজকর্মগুলো করব। রান্নাটা যদি দেরি হয়ে যায় তারপরে মামাকেও ঠিক টাইমে আবার খাবার দিতে হবে, তারপরে তো ঠাকুমাকেও খাবার দিতে হবে, সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট করে নেব। আর ভোরবেলা উঠে আমি অতি দ্রুতভাবে কি করে কাজটা শেষ করি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে ভাবছি সয়াবিন বানাবো, তাই জন্য মিক্সার মেশিনে একটু মশলাটা করে নিচ্ছি, তাহলে বানাতে সুবিধা হবে। আর আজকে জানো তো নিরামিষই রান্নাটা করব, কারণ দিদিরা আছে আর ওরা আজকে মঙ্গলবারে নিরামিষ খায়। তাই জন্য ভাবছি আজকে পুরোটাই নিরামিষে করে নেব, না হলে আমিষ আর নিরামিষ করতে গেলে ভীষণই অসুবিধা হয়ে যায়। তাই মামা বলল যে কোনো রকম মাছই করতে হবে না, আজকে নিরামিষই খাওয়া দাওয়া করবো। আর মিক্সিটা না অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, যেহেতু বাইরেই থাকে তাই জন্য অনেকটাই ধুলো পড়ে গেছে। তাই জন্য আমি ভাবছি যে একেবারেই পুছে নিয়ে তারপরেই ওটা ঢোকাবো, না হলে আবার আর মোছা হয়ই না এরকম করতে করতে। তাই জন্য ভালো করে মিক্সিটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে মামি সমস্ত রান্নার জোগাড়গুলো করে দিচ্ছে, তাহলে আমার রান্না করতে ভীষণই সুবিধা হবে। আর এই যে সয়াবিনটাও ভেজে নিচ্ছি আর রান্নাটাও করা শুরু করে দিচ্ছি। একভাবে রান্নাটা আজকে তাড়াতাড়ি ভাবছি করে নেব, তারপরে ঘরটা ক্লিন করব। আর এই যে দেখো মুগ ডাল করেছি সব সবজি দিয়ে, আর একটু মুসুরির ডাল করেছি, কারণ মামা মুগ ডাল না খাবে না, গ্যাস হচ্ছে এই কারণে। আর একটু আলু ভাজা, বেগুন ভাজা, আলু সিদ্ধ সব কিছুই করেছিলাম। সকালের টিফিনে সবাই আমরা ভাত খেয়েছি, ভাত, ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা এগুলি সকালের টিফিন করে নিয়েছি। আর দুপুরের জন্য সয়াবিনটা রান্না করে নিচ্ছি। আর রান্না করতে জানো তো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু যেহেতু মামুনি রান্নাটা করে রোজে, তাই জন্য আমার আর এখানে রান্না করে ওঠা হয় না। আমি তো ঘর পরিষ্কার করি, তোমরা তো ভিডিওর মধ্যে দেখোই। তো আজকে যেহেতু মামুনি নেই তাই জন্য ভাবছি আমি রান্নাটা করি। আর এই যে দেখো পাঁচুদা গেছিল সবজি আনতে, কত রকমের সবজি নিয়ে এসছে। এইখানে বেগুন, পেঁপে, লঙ্কা সমস্ত কিছু নিয়ে এসছে। আর এইখানে দেখো গাজর, বিট, শিম, বিনস অনেক কিছু সবজি নিয়ে এসেছে। আর মামাকে তো ডাক্তার বলেছে সবজি খেতে, তাই জন্য ভেন্ডি নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, অনেক কিছু সবজি এনেছে। তাই জন্য রোজের সবজি খাওয়া হয় আমাদের অনেকই, আর মামাও অনেকটাই সবজি খাবে সেই কারণে। আর লাউও নিয়ে এসছে একটা অনেক বড়, তো আজকে তো লাউ রান্না করব না, দেখি কবে রান্না করি। আর এখানে অনেক ঝিঙেও নিয়ে এসছে। আর এই যে দেখো একদিকে রান্না বসিয়ে দিয়েছে আর একদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো ওদিকে রান্নাটাও সিদ্ধ হয়ে যাচ্ছে খাবার আলুগুলো, আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। তো এইভাবে কাজগুলো করলে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। যদি মনে করি যে সমস্ত রান্না করে গ্যাস মুছে তারপরে ঘরটা মুছবো, তাহলে কিন্তু অনেকটাই দুপুর হয়ে যাবে। এরপরে তো পুজোও দিতে হবে, সেই কারণে ঘরটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। যদি কোনো বন্ধু আমার এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি খুব ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। তো এই যে দেখো পামোচাগুলো রোদে দিয়েছিলাম সকালে, আর তারপরে ঘরটা মোছার পরে সব জায়গায় পামোচাগুলো একে একে দিয়ে দিচ্ছি। পামোচা আমাদের খাটের নিচে সব ঘরেই থাকে, না হলে পা না মুছে বিছানায় উঠলে কিন্তু বিছানাটাও প্রচন্ড বেশি ধুলো হয়ে যায় এই কারণে। আর আজকে দেখো কি রান্না করেছি, এই যে করলা বটি করেছি, গাজর, শিম,
উচ্ছে, আলু সমস্ত কিছু দিয়ে, আর লাল শাক ভাজা রান্না হয়েছে, আর থানকুনি পাতাটা একটু ভাজা করেছি মামার জন্য, আর এই যে এদিকে করেছি সয়াবিনের ঝোল। তো এরপরে হচ্ছে গ্যাস কাউন্টারটা ভালো করে ক্লিন করে নেব, তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি স্নান করে নেব। আর জানো তো মামি পুজোটা দিয়ে দিয়েছে আজকে, আমার তো দেরি হচ্ছিল কাজ করতে, তো তাই কারণে মামি বলল যে তুমি সমস্ত কাজ করছো ততক্ষণে তাহলে আমি পুজোটাও করে নিই, তাহলে স্নানটা করলে সবাই একসাথে খেতে বসে যেতে পারবো। আর আজকে আমি দেখো সুতির কাপড়ের মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তাতেও কিন্তু গ্যাসটা ভীষণই পরিষ্কার হয়ে যাচ্ছিল, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। রোজ তো স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা উচিত না, এই যে স্কচ ব্রাইটের দাগ তো গ্যাসের মধ্যে পড়েই যায়, তাই কারণে আমি ভাবছি যে গ্যাস মোছার জন্য যে এখন ওইগুলো টিস্যু মতন বেরিয়েছে, তো আমি যদি বেরাই রাস্তায় তাই জন্য কিনে নেব, তাহলে ওইগুলো দিয়ে গ্যাস মুছলে কি হবে, তাহলে গ্যাসের মধ্যে কিন্তু কোনো রকমই স্ক্র্যাচ পড়বে না, আর ভীষণ ইজিলি ভাবে পরিষ্কারও হয়ে যাবে। তো আমি তো দেখেছি, তাই আমার ওটাও কেনার ইচ্ছা আছে, তো কিনে নিলে তোমাদেরকে আমি দেখাবো। তো এই যে গ্যাস মোছা হয়ে গেল, ইন্ডাকশনটাও ক্লিন হয়ে গেল, এরপরে যে বাসন মেজেছিল দিদি অনেক বাসন মেজে দিয়েছে, তো এখানে জলটা পড়েছিল, তো সেটাও আমি মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে রান্নাঘরটা পুরোপুরি ভাবে ক্লিন হয়ে গেলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাহলে মনে হয় যে সমস্ত কাজও শেষ হয়ে গেছে। আর এইখানে মাত্র একটা লোহার কড়াইটাই পড়েছিল, তো ওটাও আমি মেজে নিলাম, তারপরে যে খাবো সেই বাসনগুলো পরে মাজবো তাহলেও হবে। আর বেসিনে দেখবে বাসন থাকলে একদমই ভালো লাগে না, আর সবসময় এঁঠো বাসন কিন্তু রাখতেও নেই, বেসিনে সবসময় যখন এটা তখনই মেজে নেওয়া উচিত, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর বিশেষ করে রাত্রিরে তো খাওয়ার এঁঠো বাসন কিন্তু বেসিনের মধ্যে একদমই রাখতে নেই, তাতে কিন্তু খুবই ক্ষতি হয় বলে, তাই জন্য কিন্তু সমস্ত বাসন মেজে নিতে হয়। আর এই যে আমার গ্যাসের জায়গায় পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, এরপরে আমার আর কোনো রকমই কাজ নেই। আবারও চলে এলাম সন্ধেবেলায়, তো এই যে দেখো দুধটা এখন জাল দিয়ে নিচ্ছি, মোমোকে একটু দুধ দেবো যদি খায়, আর তারপরে কিন্তু চা বানিয়ে নেব, সবাই সন্ধেবেলায় এখন চা খাবো, দুধ চা। আর চাটা খেলে কিন্তু বেশ ভালো লাগে, তখন কাজেরও এনার্জি লাগে, আর তখন বেশ মানে ভালোও লাগে, মাথাটাও যেন যন্ত্রণা ছেড়ে যায় আর কি। আর দেখো এখানে এসছে রাজদা, আজকে রাজদা আর পপি এসছে আমাদের বাড়িতে, আর পাঁচুদা কি একটা কথা বলছিল যেন আমার সাথে, আমার ঠিক মনেই পড়ছে না। আর এই যে সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছি, আর অনেকদিন পরেই সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আর ডুব্বুর মাথায় দেখো চুলও হয়ে গেছে, এই কদিন আগেই ন্যাড়া হয়েছিল। আর এই যে সুশান্ত দা চলে এসেছে, সবাই মিলেই বেশ গল্প করছি। আর এখানে এক দেখছি মুড়ি মেখেছি, সৌম্য চপ টপ নিয়ে এসেছিল অনেক রকমেরই, তারপরে মুড়ি মেখে সবাই মিলে গোল করে বসে খাচ্ছি, এটা কিন্তু খুব বেশি ভালো লাগে। দেখবে এমনি একা থাকলে মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে না, যখন সবাই একসাথে থাকা যায় তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর ওইদিকে মাসিও এসছে মামাকে দেখবে বলে, আর এই মামির সাথে কথা বলছিল, আর সন্টা আর মেশো এসেছিল, ওরা কিন্তু চলে গেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করো অনেকজনের সাথে, আর সাবস্ক্রাইব করেও আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে নোটিফিকেশন যাবে তোমাদের কাছে। আর দেখো আর আমার চুলের খুব খারাপ হাল, আর এই যে এখন কিন্তু রাত 2টোর মতন বাজে, এখনো সবাই বেশ গল্প করছি, আর হচ্ছে এদিকে ডুব্বু ঘুমিয়ে পড়েছে, আর ওদিকে মুম্মুও ঘুমিয়ে পড়েছে, বাদ বাকি কিন্তু আমরা সবাই বেশ বসে গল্প করছি, অনেকক্ষণ ভালো লাগে এরকম গল্প করতে সবাই মিলে। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।